হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো আজকের টপিকটা হলো আপনারা খুব সহজে গুগল ভয়েস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং মাসে 30 থেকে 40,000 টাকা কীভাবে ইনকাম করবেন। তো সিম্পল একটা বিষয় আমি দেখাই দেবো, খুব সহজে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। তো যারা নতুন আছেন, যারা অনলাইনে অনেক ঘুরেছেন বাট কখনোই ইনকাম করতে পারেন নাই, তো আজকে থেকে আপনারা ইনকাম করবেন অবশ্যই নিজের দক্ষতা দিয়ে। এখানে কাজ করে টাকা নিতে হবে। তো এখানে আপনি নিজের কাজ নিজে করে টাকা নেবেন। তো আমি A to Z ভিডিওটা দেখাই দেবো আপনাদেরকে, A to Z ভিডিওটা আপনাদেরকে দেখাই দেবো। তো কী কী করতে হবে, কী কী দরকার আপনাদের জন্য। তো অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যদি সময় দেন তাহলে আপনার ইনকাম অটোমেটিক চলে আসবে। তো অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো আমরা এখন একটা ব্রাউজার ওপেন করব। তো আমি এই ব্রাউজারটা ওপেন করতেছি। করার পর আমি এর আগে এই যে এখানে যে এক্সটেনশনটা যারা কিনতে পারবেন না আর কি, যারা হচ্ছে আপনারা আইপি কিনতে পারবেন না, আর এই ভিডিওটা দেখে নেবেন যেখানে লেখা আছে টেক্সট নাও অ্যাকাউন্ট আনলিমিটেড, যেটা আর কি। তো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওটা। তো এটা সম্পর্কে জানতে হলে এটা যদি করেন, এই যে যেরকম এখানে টেক্সট নাও দেখতেছেন, অবশ্যই আপনাদের টেক্সট নাও অ্যাকাউন্টটা লাগবে। তো বেসিক যারা প্রথমে আর কি অ্যাডভান্সে যাবেন না, তাদের তো সব কিছু শিখতে হবে, তাই না? তো আমরা এখন ইউনাইটেড স্টেটে কানেকশান দিয়ে দেবো এটা। তো এটার ভিডিওটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওটা হচ্ছে এই যে এটা টেক্সট নাও। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এটা কিভাবে কানেক্ট করতে পারবেন, অনেকে কানেক্ট করতে পারে না, অনেকের সমস্যা হয়। তো আমরা কানেক্ট করার পর এখন লিখবো এখানে whoar.net, ঠিক আছে? তো whoar.net লিখে সার্চ দেবো। তো দেখেন whoar.net এ আমরা সার্চ দিলাম, তো আমাদের লোকেশনটা ঠিক আছে কিনা। তো দেখেন 100%, হ্যাঁ আমাদের লোকেশনটা ঠিক আছে, 100% আছে। তো আমরা এখানে টেক্সট নাও অ্যাকাউন্ট চালাতে পারবো। তো আমরা এখন টেক্সট নাও অ্যাকাউন্টটা চালানো দেখবো না, আমরা এটা পরে আসতেছি। তো আমরা এখন আমাদের যে ভিপিএনটা আছে, আমাদের অবশ্যই একটা ভিপিএন লাগবে। যেরকম আপনারা নট ভিপিএন চালান বা পিয়া ভিপিএন, নট ভিপিএন লিখে সার্চ দিলে নট ভিপিএনটা চলে আসবে। সার্চ দেবেন নট ভিপিএন, ভিপিএনে ক্লিক দিলাম, যে আমরা ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবো, ঠিক আছে? অবশ্যই এভাবে দেখে ইউএসএ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা ইউএসএ, আপনারা জানেন যে ইউএসএ কান্ট্রি কোনটা। তো এভাবে সিলেক্ট করে তো দেখেন আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে ক্র্যাক লিস্ট, ঠিক আছে? তো এখানে আবারও আমরা whoar. লিখে সার্চ দেবো, একটা ট্যাব নেই, লিখে এই যে ওপরে আসছে সুইচ টু ট্যাব। তারপরে আবারও 100% আছে কিনা দেখবো, কারণ এখন কিন্তু আমরা এটা দিয়ে কাজ করতেছি না, আমরা কিন্তু ভিপিএনের দিয়ে কাজ করতেছি। এখন দেখা যাচ্ছে কি ভিপিএন না থাকলেও আপনারা এটা কাজ করতে পারবেন, সমস্যা নেই, এটা দিয়েও কাজ চালাতে পারবেন। তখন আমরা একটা ট্যাব ওপেন করলাম। তো মোস্ট পপুলার ক্র্যাক লিস্ট, তো ক্র্যাক লিস্টে যেতে হবে। তো ক্র্যাক লিস্টটা আবার কি, ঠিক না? তো ক্র্যাক লিস্টটা হচ্ছে ইউএসের কিছু সিটি যেখানে আর কি প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করা হয়। তো আমরা সিম্পলি এরকম আসবে। তো আপনারা কি করবেন দেখেন, এই যে 12 নম্বর বা এর আশেপাশে এগুলোর দিকে, এদিকে সার্চ দেবেন না, এগুলো এখন ওল্ড হয়ে গেছে, এদিকে বেশি একটা পাওয়া যাবে না, ঠিক আছে? তো এখন আমরা এইদিকে যে কোনো একটাতে, এইদিকে বা মিডিয়ামে সার্চ দেবো, ক্লিক দেবো আর কি। তো নেট স্লো থাকার কারণে একটু লোডিং নিচ্ছে, এরকম চলে আসবে। হ্যাঁ, এরকম চলে আসবে। আমরা কি করব, লিস্টে ক্লিক দেবো, ঠিক আছে? এরকম গ্যালারি আসতে পারে, এরকম থাকতে পারে। তো আমরা লিস্টে, তো আমরা কেন এখানে আসলাম, আমাদের একটা নাম্বার দরকার আছে, সেই নাম্বারটা দিয়ে আমরা গুগল ভয়েস অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে কন্ট্রোল প্রেস করে আমরা এভাবে টানবো। আসলে কন্ট্রোল প্রেস করার আগে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা এখানে হবে না, এই ব্রাউজারে হবে না। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা একটা ব্রাউজার খুলে নেবেন। তো ক্র্যাক লিস্ট আমার এখানে আছে। তো এই যে লিঙ্ক ক্লাম্প বলে, এটা ডাউনলোড করে নেবেন। লিঙ্ক ক্লাম্প যদি ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে যদি ভিডিও লাগে বা দেখা দিতে হয়, আমার নক দিলে আমি ইন্ডেক্সে দেখা দেবো। তো লিঙ্ক ক্লাম্পটা ডাউনলোড করার পর এখানে আপনারা সার্চ দিবেন
ক্র্যাক লিস্ট লিখে সার্চ দেবেন, ঠিক আছে। তো ক্র্যাক লিস্ট চলে আসছে, বা ক্র্যাক লিস্টে যদি কারো লাগে সেটাও দেওয়া যাবে, সমস্যা নেই, লিস্ট থাকে। তো এখানে নিয়ে এখানে এই যে সার্চ বক্সে সার্চ লিখবেন কি যে ফর এ সেল দিয়ে এন্টার করে দিবেন। তো দেখেন তাহলে এরকম আসবে ইন্টারফেস। তো এখানে নিউজড রাখবেন, এই দেখেন রিভ্যালেন্স আছে, আপনারা দিয়ে নিউজড করে দিবেন, ঠিক আছে। আর এখানে লিখবেন হচ্ছে আপনাদের লিস্ট। আর এই যে লিঙ্ক ক্ল্যাম্প যে সফটওয়্যারের কথা বললাম, এটা এক্সটেনশনের কথা বললাম, এটা কিন্তু ক্রোমে ছাড়া ইউজ করা যায় না, ফায়ারফক্সে। আমি কিন্তু তখন ফায়ারফক্সে ছিলাম তাই ইউজ করতে পারিনি। তো এটা লিস্ট করার পর আমরা এখানে কন্ট্রোল প্রেস করব। আমাদের এখানে কন্ট্রোলের কারণটা কি, এখানে আমরা কন্ট্রোল সেটিং করে রাখছি তাই। তো এই বিষয়ে যদি কারোর সমস্যা হয় কখনো, তাহলে আমার বললে আমি ওটা সেটিং করে দেবো আপনাদেরকে। তো আমরা কন্ট্রোল প্রেস করে, তো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে ধরে এভাবে টান দেবো, ঠিক আছে। এভাবে টেনে ছেড়ে দেবো 10টা বা 12টা ট্যাপ, বেশি ট্যাপ নেবেন না, নিলে আপনাদেরই সমস্যা। কয়জনকে আপনারা যখন নাম্বার বের হবে, অনেক বের হবে, তখন কয়জনকে আপনারা কনভার্স করবেন, ঠিক আছে। তো এরকম করে ট্যাপ দিলেন, সরি আমি আগে ট্যাপটা ছেড়ে দিয়েছি আর কি। তো আগে কন্ট্রোল ছাড়বেন না, আগে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিবেন। তো দেখেন এখানে ট্যাপ কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখন কি করবেন, সিম্পলি এই যে মাউসের লেফট ক্লিক দিবেন, আর একটা করে এখানে ক্লিক দিবেন, তারপরে ট্যাপ ক্লিক দেবেন, আর এভাবে ক্লিক দেবেন। কন্ট্রোল প্রেস করে ধরে ট্যাপে ক্লিক দিবেন, আর এভাবে ক্লিক দেবেন মাউস সহ। সরি লিঙ্ক ল্যাম্পে আবার চলে গেছে, যাই হোক একটা ব্রাউজার ছিল। তো এইভাবে ক্লিক দেবেন, শো ফোন নাম্বার, ঠিক আছে। নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি খুব সহজে। তো এখন নাম্বারটা কি দরকার আমাদের, এই যে নাম্বারটা আমরা এখানে কপি করে নেব, ঠিক আছে। নাম্বারটা আমরা কপি করে নিয়ে, সরি আমরা নাম্বারটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই যে কপি হয়ে গেল। তো আমরা এখানে একটা নোটবুক ওপেন করব, নতুন একটা নোটবুক নেব। তো আমাদের কিছু লেখা আছে, কন্ট্রোল নিউ দিলে নতুন একটা নোটবুক ওপেন হবে। তো আমরা এখানে পেস্ট করে দেব, হ্যাঁ পেস্ট করে দেব। তারপরে দেখেন এখানে হেডলাইনটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো হেডলাইনটা আমরা কপি করব, এখানে যে উনি কী বেচতে যাচ্ছে আর কি, কী সেল দিতে যাচ্ছে। তো এটা কপি করব, কপি করার পর এটাও আমরা নাম্বারের সাথে এখানে রেখে দেবো, ঠিক আছে। তো নাম্বারটা এখানে ইন্টারপ্রেস করে আমরা নিচে স্ক্রল করে যাব। তো নাম্বারটা উপরে বা নিচে যে কোনো কারণে রাখতে পারেন, রেখে আমরা এভাবে এটা কন্ট্রোল সেভ দিয়ে একটা নাম দেবো, যেরকম ইউএসএ টেক্সট। তো এন্টার করে দিলাম, বা টেক্সট নাও লিখে রাখতে পারেন আপনার মনে রাখার জন্য। দেখেন আমাদের কিন্তু সিম্পলি আমি যে সিটি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু নাম্বার বেরোছে। দেখেন আমরা এখন আবারও এখানে রিপ্লাই, এটা নাম্বার নাই, এখানে রিপ্লাই দিই, রিপ্লাই। তো ট্যাপ চাপ দিচ্ছি, কিন্তু আমি কন্ট্রোল ধরে ট্যাপ চাপ দেবেন, তাহলে ট্যাপ এটা সেটিং করে নিতে হয়। তো আমাদের একটা নাম্বার বের হয়েছে, তো বেশি নাম্বার বের করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। দেখেন এখানে যে নাম্বারটা আমরা পাইলাম এটা, তো বেশি নাম্বার বের করতে গেলে আপনারা এত বড় ভিডিও দেখতে চাইবেন না। দেখেন এটা কিন্তু নিউ 3 মিনিট আগে আসছে, তো নাম্বারটা আমরা পেয়ে গেছি। তখন আমাদের কাজ কি, আমরা কি করব, তো আমরা করব কি, এখন এখানে যে ব্রাউজারগুলো আছে আমরা এখন এগুলো ক্লিন করে নেব, ঠিক আছে। আর প্রতিবারে ক্লিন করবেন, যখন আপনারা ব্রাউজ করবেন প্রতিবারে কিন্তু আপনাদের ক্লিন করে নিতে হবে, ঠিক আছে। তো ক্লিন না করলে কিন্তু আপনাদের এগুলো করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এগুলো কি করব, ক্লিন করে নেব। তো হিস্টোরিতে যাই, আমরা এখানে ক্লিক দিই, তারপর আমরা ঠিক আছে, ক্লিয়ার ব্রাউজারে ক্লিয়ার দিলাম। তারপরে আবারও ক্লিয়ারে যাব, অ্যাডভান্সে যাব। তো এখানে যে পাসওয়ার্ড, অটোফিল ফ্রম ডাটা, শেয়ার্ড সেটিংস, হটেস্ট অ্যাপ ডাটা, তো এগুলো সব টিকমার্ক দিয়ে আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক দেবো সিম্পলি। তারপরে আমরা এখান থেকে লিভ নিয়ে নেব, নেওয়ার পর লিভ তো আমরা নিছি, তো আমরা আবারও এখানে এন্টার করব, ঠিক আছে। তো আমরা আবারও ক্র্যাক লিস্টে এন্টার করলাম। তো আমরা যদি নাম্বার নেওয়ার ক্ষেত্রে হয় তাহলে আবারও এভাবে ঢুকবেন, না হলে আমরা এখন গুগল ভয়েস করব। তো আমাদের টেক্সটনাউ যে অ্যাকাউন্টটা ছিল সেটার দরকার আছে না। তো আমরা এখন এখানে এগুলা কেটে দেব, হিস্টোরি। তো ক্লিয়ার দিয়ে দিছি, এখান থেকে লিভ নেব। আবার আমরা ওখানে ঢুকবো, আমরা এখানে দেখি ভিপিএনটা কানেক্ট আছে কিনা, এক্সটেনশনটা তো কানেক্ট আছে। আমরা এখানে এখন কি লিখবো, টেক্সটনাউ, ঠিক আছে। তো এই যে এক্সটেনশনটা, এটা শুধুমাত্র টেক্সটনাউয়ের জন্য ব্যবহার করা যায়, এবং ক্র্যাক লিস্টও আপনি পারবেন। তো ক্র্যাক লিস্টটা এটা অবশ্যই ফায়ারফক্সে আপনারা এটা এক্সটেনশনটা ব্যবহার করবেন, কেননা ফায়ারফক্সে ওখানে দেখিয়ে দেওয়া আছে অবশ্য আমার ওই ভিডিওটাতে। তো যে ভিডিওটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, এই ভিডিওটা সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে। তো ফায়ারফক্সে এটা খুব ভালো কাজ করে, দেখছি আমি, এক্সপিরিয়েন্স আমার আছে যেটা যতটুকু। তো ফায়ারফক্সে এটা খুব ভালো কাজ করে। তো এখানে আমরা লিখবো টেক্সটনাউ।
টেক্সট নাও চলে আসছে। তো আমরা এখন যাদের প্রথমবার তাদের কিন্তু লগ ইন করে একটা আইডি খুলে নিতে হবে, ঠিক আছে। সিম্পল মেসেঞ্জার ফেসবুকের মতো আইডিটা খুলবে। তো দেখেন এখানে কানেকশানটা সিকিউর হবে আগে, প্রসেসিং। তো টেক্সট নাও অ্যাকাউন্ট আমার লগ ইন করা ছিল, তাই ডিরেক্টলি এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো একটু লোডিং নেবে আর কি, তো আপনাদের ক্ষেত্রেও এরকম নেবে। তো এটা খুব ফাস্ট, ঠিক আছে, এটা লাগালে খুব তাড়াতাড়ি আসে। হয়তো আমার নেট এখন ছিল, কিন্তু যারা আইপি ইউজ করেন তো আইপিগুলো ভালো না থাকলে এরকম আসবে না, ঠিক আছে, আইপি কেটে যায়। তো এই ভিডিওটা যেটা বলছি, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, এটা অনেক হেল্পফুল একটা ভিডিও। তো দেখেন আমার টেক্সট নাও অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। দেখেন আমি কিন্তু অনেক মানুষের সাথে কথা বলছি। তো এটা অবশ্যই ইউজ করবেন, আমি বারবার বলছি, এবং আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার কাজ কী, খুব দারুণ চমৎকার কাজ। তো এই টেক্সট নাও অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। তো এখানে একটা কনফিউশন কি, একটা ব্রাউজার যখন আপনি লগ ইন করে নেবেন, দেখেন আমার জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সব লগ ইন করা আছে। তো এটা কিন্তু ডাইরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে। তো অন্য ব্রাউজারে লগ ইন করা যায়। তো যাই হোক, আমরা কথা না বেড়ে যে নাম্বারটা কপি করলাম, সেই নাম্বারটা আমরা নিয়ে আসি। তো আমাদের একটা পিন কোড লাগবে, ঠিক আছে, কোড লাগবে। তো কোডটা আমরা কীভাবে নিতে পারি, এখানে কপি করলাম, কপি করার পরে যে এখানে নিউ টেক্সটে ক্লিক দেবো, দিয়ে এখানে সিম্পলি পেস্ট করে দেবো। এই যে মেসেজ অপশানে ক্লিক দিয়ে সিম্পলি আগে হ্যালো লাগবে, ঠিক আছে, হ্যালো। সরি আমার টেক্সট ওঠে না এখানে, ও মাই গড, এখানে কি কপি হয়ে রয়েছে আবার, ডিলিট মেসেজ ক্যান্সেল। দেখেন নিচে হ্যালো লাগবে, আমরা হ্যালো লেখার পর মেসেজটা গেলে উনি অবশ্যই রিপ্লাই দেবে, যেহেতু 3 মিনিট আগে। তারপর আমরা কিছু ট্রিক্স এখানে ব্যবহার করব। হ্যাঁ, আমি দুটা এখানে গাইডলাইন রাখছি, দুইটা আপনাদের জন্য দেখানোর জন্য। তো এরকম আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে। বা আমি যেহেতু হ্যালো লিখছি, হ্যালোটা কেটে দেব। বা আপনারা বাংলাদেশে যেরকম দেখেন ইট ইজ স্টিল অ্যাভেলেবেল নাও, তো ওটাও লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের যাদের সিস্টেম যেরকম লাগে। তো আমি দুটি গাইডলাইন আনছিলাম এখানে, বাট একটা খুঁজে পাচ্ছি না, কোথায় যেন রেখে দিয়েছি। যাই হোক, এখানে না পেলেও আপনারা আপনাদের মতো তাকে পড়ায় নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে পাঠিয়ে দেবো এন্টার করে, ঠিক আছে, উনি রিপ্লাই দিবে অবশ্যই। তো রিপ্লাই আসলে জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা যে আমি কী বোঝাতে চাচ্ছি। তার কাছ থেকে কৌশলে আপনাকে কোডটা নিতে হবে, ঠিক আছে। তো ওটিপিটা নিতে হবে তার কাছ থেকে। তো দেখেন এখানে গাইডলাইন আছে যেরকম এগুলা, ঠিক আছে। তো দেখেন উনি কী লিখছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ডুইং বিজনেস উইথ আস আওয়ার নর্মাল বিজনেস আওয়ার আর এত লিখছে আর কি। যাই হোক, এটা দেখা দিচ্ছে ওয়েক টু ফরওয়ার্ডিং আর্নিং ইউর ট্রাস্ট অ্যান্ড বিজনেস রিপ্লাই স্টপ টু ওটিপি আউট, ঠিক আছে। তার মানে উনি খুব চালাক, উনি বোঝাই দিছে যে আমি কোনো ওটিপি পাঠাবো না, আমাকে ওটিপি পাঠানোর কথা বলবেন না, ঠিক আছে। তো আগে বলে দিছে, তাহলে ওনার সাথে আর আমাদের কথা বলে লাভ নাই, ঠিক আছে। তো যারা নর্মালি এরকম কিছু লাগবে না, তাদের সাথে আপনাদের কথা বলে কৌশলে, মানে আপনারা এমনভাবে কথা বলবেন যেন আপনারা প্রোডাক্টটা নিচ্ছেন তার কাছ থেকে। তো এভাবে কৌশল করে তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কথা বলে এমনভাবে বলবেন যেন প্রোডাক্টটা আপনি কিনবেন তার কাছ থেকে 100%। তো নেক্সট টাইমে আপনারা তার কাছ থেকে ওটিপি চাইবেন, যেরকম এখানে লেখা আছে। যদি আপনারা ট্রান্সলেট করে নেবেন, দেখেন এখানে কী লেখা আছে, ওকে আই সেন্ড ইউ এ স্ক্যামার ভেরিফিকেশান কোড ইফ ইউ রিয়াল, আর একটু বড় করে দেখাই, ইফ ইউ রিয়াল কোথায় গেল, ইফ ইউ রিয়াল গিভ মি দ্য কোড দেন আই উইল ক্যান ইউ আর নট। তো উনি বুঝতে পারবে যে আমি একটা কোড চাচ্ছি, যদি উনি রিয়েল পারসন হয়, যে এই পোস্টটা যে উনি করছে এটা কি প্রমাণ। তো এটা আপনারা লিখবেন। তো প্রয়োজন যদি হয় আপনারা ট্রান্সলেট করে নেবেন ভাই, যদি এত সমস্যা হয় এখানে ট্রান্সলেটটা নেমে রাখবেন। অবশ্যই ট্রান্সলেট ছাড়া আমরা বাঙালিরা পারবো না, ট্রান্সলেটটা অবশ্যই রাখবেন, ঠিক আছে, ট্রান্সলেট করে নেবেন। তো ট্রান্সলেটের জন্য একটা ট্যাব খুলবেন, যেরকম আমি দেখেন গুগল ওপেন করলে এখানে মেলা ট্যাব কিন্তু, ঠিক আছে। এটা আমার এক ভাইয়ের আর কি, আর একজনের আইডি, তো একটু সমস্যা হয়েছিল তাই আমি ঠিক করে দিছি। তো এটা আমার পার্সোনাল আইডি, এটা আমার চ্যানেলের আইডি, যাই হোক। তো এখানে দেখেন একটা করে অ্যাড করবেন, আর এই যে কন্টিনিউ উইথ আ সাইন ইন অ্যাকাউন্ট, ঠিক আছে, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবেন। এখানে যে কোনো একটা নাম দেবেন, যেরকম ট্রান্সলেট করতে গেলে ট্রান্সলেট
লিখে এখানে এই যে ডান করে দিলেন, ঠিক আছে। তো ট্রান্সলেট একটা ট্যাব কিন্তু ওপেন হলো। তো এই অ্যাপসটা কিন্তু, এই ট্যাবটা কিন্তু আপনাদের এখানেও থাকবে, দেখেন ট্রান্সলেট। তো সিম্পলি আপনি ট্রান্সলেটে ক্লিক দিয়ে এখানে ট্রান্সলেট করে নেবেন, ঠিক আছে। ট্রান্সলেট আবারও লিখবেন ট্রান্সলেট, ঠিক আছে। তো ট্রান্সলেট করে নেবেন লেখাগুলো, উনি কি বলতেছে আর আপনি ওনাকে কি বলতে চাচ্ছেন এটা ট্রান্সলেট করে নেবেন অবশ্যই। তো দেন নাম্বার যদি আমরা নিয়ে নেই, নাম্বার নিয়ে নেওয়ার পর আমরা কি করব, আমরা অবশ্যই গুগল ভয়েস করব, ঠিক না, সরি। তো আমরা এখানে লিখব গুগল ভয়েস, গুগল ভয়েস লিখে সার্চ দেব। তো দেখেন এখানে গুগল ভয়েস চলে আসবে। লোডিং নিল, যাই হোক গুগল ভয়েস আসার পর আমরা এখানে আগে সাইন ইন করে নেব, ঠিক আছে। সাইন ইনে ক্লিক দেব। তো অবশ্যই এটা আইফোন ক্রিয়েট মেল হতে হবে, আপনাকে আইফোন বা ইউএসএ ক্রিয়েট একটা মেল হতে হবে, ভালো মেল, তা না হলে এখানে কিন্তু লগ ইন করলে কোনো কাজ হবে না। তো লগ ইন পরের স্টেপটা আমি পরে দেখাচ্ছি, লগ ইন করার পর আপনারা কী করবেন, ঠিক আছে।